আমরা অসহায় মানুষ, আমাদের দেখেন হাজার হাজার ভাই বোনেরা চাকরি নিয়ে চাকরির জন্য আজ এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। আপনারা কি ক্ষমা চান? আপনারা কি ক্ষমা চান? আমরা ক্ষমা চাই মালিকের কাছে, হাত জোর করে ক্ষমা চাই। আমাদের চাকরিটা ফিরিয়ে দেন, আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। আমরা এই রাস্তার উপরে আমরা দাঁড়িয়েছি আপনাদের কাছে হাত জোর করছি এজুডিক্সের পক্ষ থেকে। আপনারা আমাদের চাকরিটা ফিরিয়ে দিবেন। আমরা আর কখনো আমরা এই ফ্যাক্টরির কোনো আন্দোলন আর করবো না। আপনাদের কথা মতন আমরা এখানে চাকরি করব। আমরা এখানে চাকরি করতে এসেছি, আমরা কোনো রাজনীতি করতে আসি নাই। আমরা এখানে আমাদের নিজে কাজ করে কর্ম করে আমরা এখানে আমাদের ছেলে সন্তানকে, আমাদের পরিবারকে খাবার জন্য, আমার পরিবারকে দেখাশোনা করার জন্য এখানে আমরা এসেছি। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসি নাই। আমরা এখানে একজন শ্রমিক হিসেবে আমরা এখানে কাজ করতে এসেছি। আমরা এজুডিক্সের পক্ষ থেকে বলছি আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আমাদের এজুডিক্সের যত শ্রমিক আছে, স্টাফ এবং আমাদের ভাই বোন শ্রমিকরা, আমরা সবার কাছে ক্ষমা চাই হাত জোর করে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন মালিক। আপনি একদম বড় মানুষ, বড় মনের মালিক। আপনি অনেক ফ্যাক্টরি আছে, আপনি আমার এই ফ্যাক্টরি বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো মালিক? আজকে আমি এখানে 15 বছর ধরে কাজ করছি। এখান থেকে আমি ছোট থেকে আজকে অনেক বড় হয়েছি। আমি একজন কোয়ালিটি কাজ করি, কিন্তু আমার এই ফ্যাক্টরির টাকা দিয়ে আমি আমার সন্তানকে লেখাপড়া করাচ্ছি এবং আমার ফ্যামিলি চালাচ্ছি। আমি মালিককে জানাই, মালিক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তো আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমরা আপনার কাছে ক্ষমা চাই। এই হাজার হাজার শ্রমিকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি শুরু করেন, আপনি কথা কোন, আপনি কথা বলতে চাই, কথা কোন আপনি। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি আমাদের মালিকের পক্ষ থেকে কিছু বলতে চান? আপনারা কি আর কখনো কি আপনারা কি আর কখনো আন্দোলন করতে চান? আপনারা আর কখনো আন্দোলন করবেন কিনা বলেন? আমরা মালিকের পক্ষ থেকে বলছি আমরা আর কখনো আন্দোলন করবো না।